পাপা, আমি অব্রকে নিয়ে একটু ঘুরতে গেলাম। এ মেয়ে, তুমি তোমার আপনজন হারিয়ে যাবে। অব্র, চলো ঘুরে আসি। আচ্ছা, চলো ঘুরে আসি, কিন্তু সন্ধে হওয়ার আগেই চলে আসব। এই জায়গাটা অনেক সুন্দর। তোমার সাথে এমন জায়গা আগে কখনো আসিনি। কিছুদিন পর তোমার আমার বিয়ে। আমরা হানিমুন করতে যাব সুইজারল্যান্ড। তুমি কিছু বলছো না কেন? চলো রাত হওয়ার আগেই এখান থেকে চলে যাই। শুনেছি এখানটায় বাঘের ভয় আছে। চলো জলদি করে এখান থেকে চলে যাই। আমার লক্ষ্মী মেয়েটি জানি না বাড়ি এসেছে কিনা, যায় জলদি বাড়ি যায়। পাপা, আমি অব্রকে রেখে আসার পর 2 ঘন্টা হলো কোনো খবর পাচ্ছি না। পাপা, তুমি কিছু একটা করো। আমার বুকটা কেঁপে যাচ্ছে। আমার ভালো লাগছে না। মা, তুই চিন্তা করিস না। মনে হয় সে বিশ্রাম নিচ্ছে। একটু অপেক্ষা কর। কিছুক্ষণ পর। শেষ চিঠি। নীলার হাতে একটা চিঠি। ধীরে ধীরে পড়ছে, চোখের কোণে জল জমছে। চিঠিটা লিখেছে অব্র, তার সবচেয়ে প্রিয় মানুষ যে আর নেই। নীলা, যখন তুমি এই চিঠিটা পড়বে, আমি হয়তো অনেক দূরে চলে গেছি। জানি তোমার খুব রাগ হবে আমার উপর, হয়তো ঘৃণাও করবে। কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি জানো, আমি সবসময় হাসি খুশি ছিলাম, কিন্তু তোমাকে কখনো বলিনি আমার ভেতরটা কতটা ভাঙাচোরা। দীর্ঘদিন ধরে লড়াই করেছি, কিন্তু আর পারলাম না। তুমি বলেছিলে সব কষ্ট ভাগ করে নিলে হালকা লাগে। আমি চেয়েছিলাম বলবো, কিন্তু সাহস পাইনি। ভেবেছি যদি তুমি কষ্ট পাও। নীলা, তুমিই ছিলে আমার জীবনের একমাত্র আলো। কিন্তু আমি জানি তুমি আরও অনেক বেশি সুখের যোগ্য। আমি চাই না আমার অন্ধকার তোমার জীবনকে গ্রাস করুক। তাই এই শেষ চিঠি লিখলাম। তুমি ভালো থেকো নীলা, অনেক ভালো। অভ্র। নীলার হাত কাঁপছিল। চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল সবকিছু। সে কান্নার শব্দে নিজেকে আটকানোর চেষ্টা করছিল। যদি অভ্র একটু বলতো, একটু জানাতো তার কষ্টের কথা, তাহলে হয়তো আজ এই চিঠিটা পড়তে হতো না।